এ মনু মোরে চেনছ মুই কমে আইছি মুই আইছি রত্নপুর বরিশাল এই আসাদ কম্পাউং এর বাড়ির বকলে হুমকে মুই এখন উঠছি কোন জায়গায় জানো এটা কি কয় দিছে না না এটা কি কয় যেটা চলতেছে অটো অটো মুই অটোতে বইছি বুঝছো মুই এখন বাজারে যাবো ঘোরাঘুরি করবো আর এই গ্রাম দেখবো বুঝছো একটু পরে মুই আইতে আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস, আমরা আসছি বরিশাল ঘোরার জন্য। দীর্ঘদিন তো দেশের বাইরে থাকা, গ্রাম দেখা খুব একটা হয় নাই, তো আমরা আসছি গ্রামের ন্যাচারাল দেখার জন্য। দেখেন আপনারা, আমরা যেটা যারা শহরে থাকি তারা হয়তো বুঝি না যে আসলে গ্রামের কি এত সুন্দর গ্রাম বাংলা, এত সুন্দর তার রূপ। আমরা যেটা সাধারণত দেখি টিভিতে বা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন পেজে, আজ নিজের চোখে দেখতেছি। এটা সম্ভবত একমাত্র যারা বাংলাদেশে কন্টিনিউ থাকেন তারাই বুঝবেন এটার আসল মজা। কিন্তু যারা দূরে থাকে, যারা আমরা বাইরের দেশে থাকি, তাদের কাছে কিন্তু এটা একটা স্বপ্ন, গ্রাম ঘোরা। আমাদের গ্রামের যে রাস্তা, গ্রামের যে সুন্দর পুকুর, ক্ষেত, বাগান, এটা আমাদের বিদেশে যারা থাকে তাদের কল্পনার বাইরে। বিদেশে অনেক মানুষ আছে যারা বাংলাদেশে বা ইন্ডিয়া বা পাকিস্তান বা বিভিন্ন দেশে যায় শুধুমাত্র গ্রাম দেখার জন্য। ওকে, আমরা এখন আছি বাংলাদেশের বরিশাল দামুরা। এটা একটা অনেক সুন্দর একটা গ্রাম। আপনারা যদি গ্রাম না দেখে থাকেন, এটা গ্রামের একটা বাজার। তো আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই দামুরা গ্রামটা কীরকম হয়, গ্রামের বাজারটা কীরকম হয়। চলে আসছি আমার বন্ধুর সঙ্গে বাজার দেখতে। এটা হচ্ছে ইউটিউবের ব্লগ। এটা কি বাজার না? পেঁয়াজু বাবার এই যে রোদ, মা আপনাদেরকে বলে দিচ্ছি, এখন মাত্র কিছুদিন হয়েছে যেটা শীতকাল শেষ হয়েছে, হঠাৎ করে একটু গরম পড়ে গেছে। আমরা ভাগ্যবশত আমি এই দেশে আসছি একটু গরমের সময়, জিনিসটা খেয়াল করতে পারিনি, কারণ ঈদের জন্য দেশে আসা হয়েছে। আপনাদেরকে দেখায় কিভাবে বেল কিনতে হয়। এইটা হচ্ছে বেল, যেটা আমাদের দেশে আমরা পাই না। হ্যাঁ, আমাদের বাড়ির মোহনকাঠি, রতনপুর। আর এটা হচ্ছে দামুড্ডা। গাছ পাকা নাকি? আমরা এখন দামুড্রার বাজারে আসছি, বাজার দেখতেছি। সুন্দর একটা জায়গা, সুন্দর বলতে কি গ্রামগঞ্জের বাজার যেরকম হয় আর কি, একটা গ্রামের বাজার। এখানে ছোট্ট শহর, কিছু টুকিটাকি জিনিস পাওয়া যায়। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা এখন চলে আসছি মূল বাজারে। উনি কিন্তু মাছ তরকারি কিনতেছে। এটা হচ্ছে কি আপনার সবজি বাজার, মাছ বাজার, তারপরে মাংসের বাজার, আর আশেপাশে আছে ফার্মেসি, কাপড়েরও কিছু দোকান আছে, আছে। সামনে হয়তো আরও আছে, কারণ বাজারটা অনেক বড়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু মোবাইল ফোনের দোকানও আছে। মোটামুটি একটা দুইটা মোবাইল ফোনের দোকান আমার চোখে পড়লো। আর এখানে একটা ইলেকট্রনিক্সের দোকান, যেখানে আপনার ফ্রিজ, ওয়াশিং মেশিন, রাইস কুকার এবং
ছোটোখাটো জিনিস পাওয়া যায়। এই সেই খালের পিছনে যে বাজারটা তৈরি হয়েছে, মোটামুটি বড় এবং মোটা দীর্ঘ খাল, যেখানে এই খালের তীরেই নদীটা, এই বাজারটা অবস্থিত। এই মফস্বলে আবার ব্যাংকও আছে, ইসলামিক ব্যাংক, আরেকটা কি ব্যাংক যেন দেখলাম, 2টা ব্যাংক আছে এখানে। এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিস্কিট। এই বিস্কিটগুলি গ্রাম বাংলার অনেক পপুলার। কিছু আছে নোনতা বিস্কিট, কিছু আছে বাটার বিস্কিট, কুকিজ, ড্রাই কেক, টোস্ট বিস্কিট। গ্রাম বাংলার একটা বিশাল মোটর পাইছি, হুন্ডা পাইছি, যেটা এইটা মনে করেন জাদুঘরেও খুঁজে পাওয়া যাবে না। স্টপ দিতে পারছি, স্টপ। হ্যাঁ, ওকে, ভালো ভালো হুন্ডা ওইটারে হার মানাতে পারবো না। আচ্ছা, আমরা আবার ব্যাক করতেছি সেই বাড়িতে, আমার বন্ধুর বাড়িতে। তো এখন আপনাদেরকে দেখাবো ন্যাচারাল কিছু জায়গা, সঙ্গেই থাকুন। হয়তো আমার ভয়েস ঠিক মতন রেকর্ড হইতেছে না, আমি চেষ্টা করে দেখব। যদি ভয়েসটা ঠিক মতন রেকর্ড হয়ে থাকে আপনারা সাউন্ড কমেন্ট করে জানাবেন। জনের বউ মনে মানা করছে, আপনার বউ কি মানা করবো? এর আবার ব্যাগ গিয়ারও আছে না? এনারা মনে হয় হর্নের মধ্যে টিপাই রাখে, টিপিটা ধরি রাখে। হ্যাঁ, না আমাদের দেশে কোনো হর্নের শব্দ পাবি না, কোনোদিনও না। 1 মাস ধরে গেলে একটা হর্নের শব্দ পাবি না। হরেন দিয়ে সবাই দেয় না লোক। কখনই হর্ন দেবে না। আমার যদি 1 মাস আমার গাড়ির হর্ন নষ্ট থাকে না, ঠিকও করে না, প্রয়োজনই নেই, হর্ন দিতে পারবো না। হর্ন দিলে জরিমানা, বিদেশ বাড়ি হর্ন দিলে জরিমানা। কোন রকমের যদি বিনা কারণে হর্ন দিস, নগদে আর 300 রিঙ্গিত জরিমানা। হর্ন দিবে না কখনো, বিশেষ ইম্পর্টেন্ট ছাড়া। ইমার্জেন্সি হলে হর্ন দিব। কিন্তু এইটার দেখলে একটু রাস্তা ভালো, যেন গেলে ভালো মেতে যাও না, এটা রাস্তা একটু বলেই আছে না। আমরা গেছি এইটা দিয়ে।